একটা জমি কিনে কি আদালতে দৌড়াতে চান? আমি অনেককেই দেখেছি যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা জমি পার্সেস বা একটা জমি কেনে, কিন্তু পরবর্তীতে সামান্য ভুলের জন্য বা অসাবধানতার জন্য আদালতে দৌড়াদৌড়ি করতে হয়। তো প্রিয় দর্শক, একটা জমি পার্সেস করতে গেলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি আপনারা না দেখেন বা না বোঝেন, তাহলে অবশ্যই অবশ্যই একজন বিজ্ঞ কনসালটেন্ট, যারা আসলে জমি সংক্রান্ত বিষয়ে ভালো ইনফরমেশন রাখে, এরকম একজন বিশ্বস্ত কনসালটেন্টের মাধ্যমে আপনারা কিন্তু যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা জমি পার্সেস করতে পারেন। যদি সেটা না হয় তাহলে যেটা হবে, পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আদালতে দৌড়াতে হবে। এবং অনেককেই দেখেছি যারা তাদের সারা জীবনের সঞ্চয়টা দিয়ে একটা জমি পার্সেস করে, এবং একটা সময় দেখা যায় যে জমিতে হয়তো কোনো মামলা ছিল না, হয় জমির যে মালিক সে মালিকটা সেই ছিল না, সে মালিক হয়তো অন্য কেউ ছিল, অথবা যে দালালের মাধ্যমে সে জমিটা পার্সেস করছে সেটা তাকে আসলে ভুল একটা কনসেপ্ট দিছে। তো নানান কারণে আসলে অনেক ধরনের প্রবলেম থাকে। আপনি যদি জমি সংক্রান্ত বিষয় না বোঝেন, তাহলে অবশ্যই একজন কনসালটেন্ট এর মাধ্যমে আপনি আপনার পছন্দের জমি বা পছন্দের লোকেশনে যে জমিটা সেই জমিটা অবশ্যই পার্সেস করবেন। তো প্রিয় দর্শক, আজকে এতটুকুই। ধন্যবাদ।